নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো কন্যা রাশিকে নিয়ে। আগামী 15ই জুন 2025 রবি রাশি পরিবর্তন করছে। রবি আপনাদের 9th হাউস থেকে 10th হাউস অর্থাৎ বৃষ থেকে মিথুন রাশিতে এসে অবস্থান করছে। রবি মিথুন রাশিতে এসে বুধাদিত্য যোগ বা গুরু সৌরী যোগ যেটাকে বলা হয় সেটা তৈরি করছে, এবং এখানে অলরেডি বুধ এবং বৃহস্পতি যোগ কিন্তু তৈরি হয়ে রয়েছে। তবে রবির কর্মভাব বা পিতার ভাবে রবির অবস্থান সেটা কিন্তু কন্যা রাশির জন্য যথেষ্ট একটা ভালো অ্যাডভান্টেজ নিয়ে আসছে। তার সাথে সাথে একটা উত্তম বুধাদিত্য যোগ যেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। সাধারণত বুধাদিত্য যোগ কিন্তু মানুষকে বিভিন্ন দিক থেকে অ্যাডভান্টেজ দিয়ে থাকে। চাই নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং তার সাথে সাথে গুরু এবং সূর্য অর্থাৎ সৌরী যে যোগটি, গুরু সৌরী যোগ, এটা নিয়েও একটা বিস্তারিত আলোচনা করবো, কারণ এটাও একটি উত্তম যোগ, সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কন্যার ক্ষেত্রে আর একটা ইতিবাচক বিষয় সেটা বলতে হবে, আগামী 30শে জুন শুক্র সক্ষেত্র হচ্ছে আপনাদের, বিশেষ করে 9th হাউসে এসে শুক্র সক্ষেত্রস্থ হবে। শুক্র বৃষ রাশিতে আসার সাথে সাথে ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান বা অর্থপতির ভাগ্যভাবে অবস্থান, সেটা কিন্তু অর্থ বা ভাগ্যের জায়গাটা অনেকটা ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে। বিস্তারিতভাবে এই যোগ নিয়ে কন্যার ক্ষেত্রে কেমন কি প্রভাব বিস্তার করবে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা রবিকে নিয়ে আলোচনা করব, তারপর শুক্রকে নিয়ে আলোচনা করব। যেহেতু প্রথমে রবির ট্রানজিট হচ্ছে 15ই জুন। রবি যখন আপনাদের 9 থেকে 10-এ এসে অবস্থান করবে, যেটি বুধের নিজ ক্ষেত্র, বুধ ওখানে সক্ষেত্রস্থ হয়ে অবস্থান করছে, সেটা কিন্তু দশমের যে প্রভাব বা ফলগুলো সেগুলোকে বৃদ্ধি করছে। তার সাথে সাথে রবি এসে বুধাদিত্য যোগ সেটা কিন্তু দশমের ফলকে আরও বৃদ্ধি করছে, এবং বৃহস্পতি কিন্তু যিনি জ্ঞানের কারক, যিনি শিক্ষা, যিনি কিন্তু অর্থ সম্পদ সুখ সমৃদ্ধির কারক, সেই বৃহস্পতিও যেহেতু এখানে বসে আছে, তাই একটা কিন্তু দারুণ একটা গ্রহগত একটা কমিউনিকেশন তৈরি হচ্ছে, যেটা কিন্তু বলতে হবে সবার প্রথমে কন্যা রাশির যে সকল ছেলেমেয়েরা এডুকেশন অর্থাৎ পড়াশোনা করেন, এই যোগটা সবার প্রথমে পড়াশোনার ক্ষেত্রে বিশাল অ্যাডভান্টেজ দেয়। বিশেষ করে যারা এই উচ্চশিক্ষা করছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিছু স্বপ্ন পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এই সময় পরীক্ষার রেজাল্ট বা পরীক্ষা দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে দেখতে পাওয়া যাবে, এবং পরীক্ষার রেজাল্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। এই সময়টি এমন একটি সময় যেটা কন্যা রাশির ছোট ছোট ছেলে মেয়েদের, এই সময় কোনো লাইন নিয়ে যদি আপনি রিসার্চ করেন বা কোনো লাইন নিয়ে যদি আপনি পড়াশোনা করতে শুরু করেন, বা শুরু করার সময়টা খুব ভালো, এবং এডুকেশন করে কিন্তু একটা ভালো এডুকেশনের যোগ তৈরি করছে। এবং অন্যান্য দিক থেকে এই রবির কর্মভাবে অবস্থান সেটা কিন্তু এক কথায় বলতে হবে, বা সেটা হচ্ছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি যোগ তৈরি করছে। বহু কন্যা রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, সেটা প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে, কিন্তু যে কোনো কারণেই কিন্তু চাকরি হচ্ছে না বা বিভিন্ন বাধা ক্রিয়েট হচ্ছে। এই সময়টা কিন্তু একটা উত্তম সময় কন্যার জন্য, যে নতুন চাকরি পাবার একটা যোগ তৈরি করছে, এবং বিশেষ করে চাকরির ইন্টারভিউতে যে জয়লাভ হওয়ার যে একটা ব্যাপার, সেটা কিন্তু বুধাদিত্য যোগ। প্রচণ্ড বুদ্ধি, প্রচণ্ড ইন্টেলিজেন্ট, নিজের যে প্রকাশ, নিজের যে কোয়ালিটি বা এডুকেশনের যে দক্ষতা, সেটা চাকরির ইন্টারভিউ ক্ষেত্রে প্রমাণ করার একটা ভীষণ জায়গা থাকে, বা চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এটা কিন্তু একটা যোগ্যতার একটা মাপকাঠি থাকে। তাই আপনার যোগ্যতাকে আপনি খুব ভালোভাবে প্রকাশ করতে পারবেন, আপনার প্রকাশ খুব ভালো হতে দেখতে পাওয়া যাবে। তাই নতুন চাকরি, নতুন কর্মপ্রাপ্তি যোগ কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা অলরেডি চাকরি বা সার্ভিস লাইফে আছেন তাদের ক্ষেত্রে কেমন হবে, কর্মপরিবেশে রবি বৃহস্পতি যোগ সেটা কিন্তু কর্মপরিবেশে পদ উন্নতি করায়। অনেক ক্ষেত্রে বুধাদিত্য যোগ আপনার কর্মের কোনো একটা
এমন কিছু কর্ম বা এমন কিছু ক্রিটিক্যাল কাজ আপনি খুব ইজি করতে পারেন, যার জন্য কিন্তু আপনি আপনার বস বা আপনার উচ্চতন যিনি কর্মচারী তার কাছে কিন্তু প্রশংসা পেতে পারেন। অনেক দিন ধরে কোনো একটা প্রমোশনের আশায় কোনো একটা আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন, এই সময় কিন্তু হঠাৎ আপনার কিন্তু একটা প্রমোশন হবার কিন্তু একটা চান্স আছে। এবং আপনি যে চাকরিটি করছিলেন তার সাথে সাথে আপনি চাইছিলেন যে বেটার কোনো একটি চাকরি তার জন্য সন্ধান করি, এই সময় কিন্তু বেটার চাকরির অফারও আপনার আসতে পারে। প্রমোশন, মায়নাপত্র বৃদ্ধি, কর্মজীবনে মানসম্মান বৃদ্ধি বা কোনো ক্ষেত্রে কিন্তু কর্মে একটা পদ উন্নতি এবং নতুন কর্মপ্রাপ্তির যোগ, সেটা কন্যার ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এবং কন্যার এই বুধাদিত্য যোগ, বুধ তো কন্যা রাশির অধিপতি, এবং বুধের সাথে বৃহস্পতি বা বুধের সাথে রবি, এই যোগটা কন্যাকে কিন্তু আরো তীক্ষ্ণ, আরো কিন্তু বুদ্ধিশীল, আরো রুচিশীল এবং আরো কন্যার মধ্যে কিন্তু একটা কনফিডেন্স লেভেল সেটা কিন্তু তৈরি করবে। যেহেতু সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতির সাথে যেহেতু রবি এবং বুধের যে কনজাংশন সেটা কর্মভাবে, তার জন্য কিন্তু যারা বিশেষ করে বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে যারা আছেন তাদের কিন্তু ব্যবসায় ইতিবাচক উন্নতি দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে যে কোনো ডিসিশন, যে কোনো সিদ্ধান্ত এই সময় কিন্তু প্রচণ্ড ভালো পরিমাণে দেখতে পাওয়া যাবে। সময়টা আপনাদেরকে প্রথমেই বললাম 15ই জুন টু আপনাদের 15ই জুলাই, এই একটি মাস। এবং ব্যবসার যে কোনো পদক্ষেপ উন্নতি হতে দেখতে পাওয়া যায়। ব্যবসায় আপনার নেতৃত্ব খুব ভালো দেখতে পাওয়া যাবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি এবং মানি প্রবলেম বা যে কোনো প্রবলেম কিন্তু কাটতে শুরু করবে। যাদের ব্যবসাটা লকেজ, একটা বিভিন্ন রকম সমস্যা চলছিল, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা ডেভেলপ অবশ্যই কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে, এটা কিন্তু বলাই যায়। তবে রবি যেহেতু কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে 12th হাউসের কারক গ্রহ বা ব্যয় ভাবের কারক গ্রহ, তার এই সময় কিন্তু আপনার ব্যবসার কাছে কিছু বিনিয়োগ এমন হবে যে বিনিয়োগগুলো কিন্তু বুধাদিত্য যোগের ফলে খুব সঠিক বিনিয়োগ হবে, যেখান থেকে ভালো রিটার্ন আপনার আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং ব্যবসার ক্ষেত্রে একটা অতিরিক্ত ডেভেলপ কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময়টি। এই সময়টি কন্যা রাশির ব্যক্তিদের যারা সেলফ প্রফেশনাল আছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি দেখতে পাওয়া যাবে। যারা কথা বিক্রি করে খান, যারা মার্কেটিং সেক্টরে আছেন, যারা বিমা ইন্স্যুরেন্স করান বা বিভিন্ন রকম যারা টার্গেট ওরিয়েন্ট জব করেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু ডেভেলপ দেখতে পাওয়া যাবে। নিজের যে কাজের প্রতি যে কনফিডেন্স সেটা কিন্তু ফিরে পাবেন এবং যে কোনো কাজ, যে কোনো পেন্ডিং কিছু সফলতা পেতে দেখতে পাওয়া যাবে, বিশেষ করে কন্যার ব্যক্তিদেরকে। কন্যার ব্যক্তিদের আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে এই বৃহস্পতি সাথে বুধের যে কনজাংশন বা সেটা দশমে, এটা কিন্তু আপনার ম্যারেজ লাইফে কিছু কিন্তু প্রভাব অবশ্যই ফেলবে। রবিরও প্রভাব থাকছে। প্রথম বলবো রবি যখনই এসে অবস্থান করবে 15ই জুন থেকে, আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফের কর্মজীবনে কিন্তু একটা ডেভেলপ দেখতে পাওয়া যাবে। আপনার হাজবেন্ড দীর্ঘদিন ধরে কোনো একটা কর্মহীনতায় ভুগছেন বা চেষ্টা করছেন কোনো একটা বেটার চাকরি, এই সময় কিন্তু তার কর্মপ্রাপ্তির চাকরির যোগও দেখতে পাওয়া যাবে। আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যদি কোনো রকম কোনো বিজনেস বা কোনো কিছুতে যদি যুক্ত থাকেন, তা সেক্ষেত্রেও কিন্তু ডেভেলপ পেতে দেখতে পাওয়া যাবে। এবং আপনার হাজবেন্ডের বা আপনার ওয়াইফের জীবনে কিন্তু কোনো একটা উন্নতি বা কোনো একটা বেটার কিন্তু চান্স, সুযোগ আসতে পারে। কোনো একটা সামাজিক কাজ করলেন বা এমন কোনো সামাজিক ক্রিয়া বা কাজের সাথে জড়িয়ে পড়লেন, যার জন্য কিন্তু তার সমাজে একটা নেম ফ্রেম, সম্মান তৈরি হতেও দেখতে পাওয়া যাবে। এবং এই সময়টি কিন্তু আপনি নিজে কন্যা রাশি, আপনার কিন্তু কোনো একটি প্রশংসামূলক কাজের সাথে আপনি যুক্ত হয়ে কিন্তু কিছু প্রশংসা আপনি পেতে পারেন। কোনো কারণে আপনার কোনো একটা জায়গায় কোনো বিশেষভাবে বদনাম হয়ে যাচ্ছিল বা কোনো একটি জায়গায় আপনার মান সম্মান হানি হয়েছিল, সেইখান থেকে কিন্তু আপনি সঠিক জাজমেন্ট পেতে পারেন। কোনো আইনত সমস্যায় আপনি ফেসে গেছিলেন, সেখান থেকে কিন্তু সঠিক বিচার, সঠিক রায় এই সময় আপনি পেতে পারেন। এরকম কিন্তু বিশেষ ডেভেলপ বা বিশেষ কিন্তু ভালো যোগ দেখতে পাওয়া যাবে। এবং এই সময়টি আপনার পরামর্শ, অর্থাৎ আপনি যদি এই সময় কোনো পরামর্শ কাউকে দেন, সেই পরামর্শ কিন্তু প্রচণ্ড গ্রহণযোগ্যতা দেখতে পাওয়া যাবে। আপনার কথার মধ্যে একটা কিন্তু গঠনমূলক বা একটা যুক্তি, একটা কিন্তু বিশ্লেষণ খুব ভালো দেখতে পাওয়া যাবে। বিশেষ করে যারা রাজনৈতিক ফিল্ডে আছেন
শনির সপ্তমে অবস্থান, সপ্তমপতির দশমে অবস্থান, দশমে রবির সাথে কনজাংশন এবং দশমে বুধ অবস্থান, এটা কিন্তু যারা রাজনৈতিক ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপ অবশ্যই দেখতে পাওয়া যাবে, যে রাজনীতিতে কিন্তু অবশ্যই পদোন্নতি হতে পারে, বা আপনার কিন্তু হঠাৎ এমন কোনো একটি কাজ হলো যেটার জন্য কিন্তু আপনার কিন্তু রাজনৈতিক কেরিয়ারটা অনেক শক্তপুক্ত হতেও দেখতে পাওয়া যাবে। বিশেষ করে কন্যার বিবাহিত জীবনে যেই একটা মানি প্রবলেম ছিল, যে কারণে সমস্যা হয়েছিল, বা অনেক সময় দেখা যাচ্ছিল যে বিবাহিত জীবনে বিভিন্ন রকম যে সমস্যাগুলো, সেগুলো কিছুটা হলেও এই বুধ এবং রবি বা বুধ বৃহস্পতি যে যোগটি, এটি কিন্তু আপনাদেরকে বিবাহিত জীবনে কিছুটা হলেও কিন্তু ভুল বোঝাবুঝি থেকে কিন্তু বেরিয়ে আসতে সাহায্য করবে, এবং আপনার পার্টনারের যে আপনার যিনি লাইফ পার্টনার, আপনার যিনি হাজবেন্ড বা ওয়াইফ, তিনি তার ভুলটাকে তিনি রিয়েলাইজ করতে পারবেন। এ সময় কিন্তু বিবেক বুদ্ধি খুব ভালো কাজ করবে। তাই যদি কোনো থার্ড পার্সন ব্যক্তি বা কোনো একটি অজ্ঞাত কারণে বা কোনো একটি পেছন থেকে কোনো মানুষ যদি কোনো ক্ষতি করছে আপনাদের বিবাহিত জীবনে, যেটা বোঝা যাচ্ছে না, অনেক সময় হয় অহেতুক কারণেই আপনাদের সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম সন্দেহ প্রবণতা বা কোনো একটা কারণকে কেন্দ্র করে সমস্যা হচ্ছিল, তা যদি আপনি সত্যি অনেস্ট হয়ে থাকেন, তবুও আপনার হাজবেন্ড বা আপনার বিবাহিত জীবনে কোনো একটা সমস্যা হচ্ছিল, তাহলে কিন্তু আপনার জীবন সঙ্গিনী এই সময় কিন্তু সেই ভুলটা বুঝতে পারবেন, এবং তার বুদ্ধি খুব ভালো কাজ করবে, তার বিবেক ভালো কাজ করবে, এবং বিবাহিত জীবনে সমস্যাগুলো কন্যার কিন্তু অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে, একটা ভালো জায়গা দেখতে পাওয়া যাবে। এবং এই তো হলো মোটামুটি রবির অবস্থান। তবে 30শে জুন যখনই শুক্র তার রাশি পরিবর্তন করছে, শুক্র ভাগ্যস্থানে সক্ষেত্র সক্ষেত্র মানে সক্ষেত্রস্থ যখনই হচ্ছে, তখনই কিন্তু কন্যার ভাগ্যের দরজা খুলে যাচ্ছে। তার কারণ শুক্র কন্যার অত্যন্ত মিত্র গ্রহ, সবার প্রথম যে মিত্র গ্রহ বলা হয় সেটা শুক্র। শুক্র আপনাদের দ্বিতীয় ভাব এবং নবম ভাবের অধিপতি। দ্বিতীয় বলতে মানি বা অর্থ বোঝায়, এবং নবম বলতে কিন্তু বোঝায় হচ্ছে ভাগ্য। এবং শুক্র প্রেম, রোমান্স, বিশেষ করে পুরুষের ক্ষেত্রে তার ওয়াইফ এবং ম্যারেজ লাইফের কিন্তু কারক গ্রহ শুক্র। তাই শুক্রর 9th হাউসে 30শে জুন যাওয়া, সেটা কিন্তু সবার প্রথমে কন্যার অর্থ ভাগ্য তৈরি করবে, কেন অর্থপতি ভাগ্যস্থানে অবস্থান এবং তার নিজস্ব ক্ষেত্র, সেখানে তিনি সব থেকে বলশালী হবে। তাই অর্থের কিন্তু একটা যোগান আসবে, হঠাৎ কিন্তু মার্কেটে আটকে থাকা টাকা পয়সা সেটা রিটার্ন আসতে পারে, হঠাৎ কিছু কিন্তু হঠাৎ ডেভেলপ দেখতে পারেন হঠাৎ অর্থের। এবং এই সময়টি কিন্তু ব্যবসা, কেরিয়ার, চাকরি ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ বার্তা নিয়ে আসছে, অনেকটাই কিন্তু গুছিয়ে ওঠার মতো একটা পরিস্থিতি কন্যা আনছে। এবং তার সাথে সাথে ভাগ্যপতির ভাগ্যস্থানে অবস্থান আপনার কিন্তু বাবার দিক থেকে হেল্প, বা বাবার শরীর স্বাস্থ্য, আপনার শরীর স্বাস্থ্য, সেদিকেও কিছু উন্নতি দেখতে পাবেন। এবং কোনো নতুন কোনো কাজ করার ক্ষেত্রে, নতুন ব্যবসা করার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে কিন্তু ভাগ্যের একটা ডেভেলপ কিন্তু 30শে জুন থেকে দেখতে পাওয়া যাবে। এবং শুক্র যেহেতু প্রেম, ভালোবাসা, রোমান্সের কারক, এই সময় কিন্তু প্রেম রিলেশনটা অনেক মধুর থাকবে, অনেক রোমান্টিক থাকবে, এবং এই সময় কিন্তু নতুন প্রেম প্রাপ্তিযোগ বা প্রেমের প্রপোজ আসার সম্ভাবনা, বা কোনো একজন মানুষকে আপনি দীর্ঘদিন ধরে চাইছিলেন যে তার সাথে রিলেশন তৈরি করতে, কিন্তু কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছিল, এই সময় কিন্তু সে প্রপোজ যদি করেন 30শে জুনের পর থেকে, তাহলেও কিন্তু সে প্রপোজ অ্যাকসেপ্ট হবার যোগ দেখা যাবে। ম্যারেজ লাইফে আপনাদের কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা মিউচুয়াল বন্ডিং তৈরি হবে, এবং ভালোবাসার জায়গাটা ধীরে ধীরে তৈরি হবে, কেন শুক্র প্রেম ভালোবাসা, শুক্র তো নিজে প্রেম ভালোবাসা দাম্পত্য সুখের কারক, এবং তার যখন ভাগ্যস্থানে যাওয়া, তাই বলা যেতেই পারে যে দাম্পত্য সুখ বা দাম্পত্য জীবনে যে একটা ভাগ্যের সাপোর্ট বা একটা ভালো জীবন সঙ্গিনী পাওয়ার সাপোর্ট, সেটা তৈরি হবে। বহু কন্যার কিন্তু বিবাহ যোগ তৈরি হবে, প্রেম থেকে বিবাহ যোগ তৈরি হবে, প্রেমের জায়গায় যে সমস্যা সেগুলো কাটবে, অর্থনৈতিক উন্নতি হোক দেখতে পাওয়া যাবে। বিভিন্ন দিক থেকে কিন্তু কন্যার বলা যেতে পারে যে শুক্রের 9th অবস্থান, এটা কিন্তু একটা বিশেষ কিছু দিক থেকে ডেভেলপ দেখতে পাওয়া যাবে। তাই অবশ্যই বলবো কন্যার ক্ষেত্রে কিন্তু একটা খুব দারুণ সময় আসছে, যেটাকে কন্যা অবশ্যই কাজে লাগাবেন, এবং অবশ্যই চেষ্টা করবেন সব ধরনের দিক থেকে কিন্তু একটা বেটার চান্স আসছে। তবে এখানে একটা জিনিস যেটা বলবো, সেটা কিন্তু শুক্র গ্রহটি যখনই 30শে জুন আপনাদের 9th অবস্থান করবে, এই 9th শুক্রের অবস্থান আপনাদের কিন্তু কিছুটা হলেও
কিন্তু আপনার দীর্ঘদিন ধরে কোনো একটি ভালো কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট কেনার ইচ্ছা ছিল, বা কোনো একটি আপনার কোনো একটি জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল, বা কোনো একটা বাড়িঘর বাড়িতে কোনো একটা মনের জিনিস আপনার কিন্তু কেনার ইচ্ছা ছিল, বা আপনি আপনার ওয়াইফকে বা আপনার হাজবেন্ডের কাছ থেকে আপনি কোনো একটা জিনিস আশা করছিলেন, সেই মনের ইচ্ছাও কিন্তু পূরণ হতে দেখতে পাওয়া যাবে, বিশেষ করে কন্যার ক্ষেত্রে একটা টার্গেটের সময়, তাই অবশ্যই কাজে লাগান। অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।